আমরা যেটা ধারণা করেছিলাম সেই বিষয়টাই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে গতকাল চকচকায় আমাদের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব কোচবিহার ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজুদের উপর যে গুলি চালানো হয়েছে, সেই গুলির আঘাতে যে আহত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশেই তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজুর উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। ইতিমধ্যে ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ সূত্র এবং বিভিন্ন স্থানীয় মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি যে রাজুর রাজনৈতিকভাবে উত্থান এবং তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান এলাকায়, সেটাতে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তার উপর এই আক্রমণ এবং এই গুলি চালায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। ঘটনা ঘটেছে, রাজু দে তৃণমূলের কর্মরক্ষ তার গুলিবিদ্ধ হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে এবং আপনার বিশেষত আপনার বিরুদ্ধে স্লোগান উঠছে পথ অবরোধ করে, এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনার লোকজন এই ঘটনা ঘটেছে, এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আপনার ছেলেকেও আটক করেছে পুলিশ। আর কি বলবেন বিষয়টা? তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। আমরা দেখেছি উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোনো দিনই জিততে পারেনি, এখনও সংগঠন ওদের নেই। কয়েকদিন আগে রাজারহাটের পারিবারিক গণ্ডগোল, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে জড়িয়ে কেস দেওয়া হলো, একজন অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাউন্টার কেস, তাদের কেসটাই নেওয়া হয়নি। এইখানেও আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পিছনে কী আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি, এখনও পারবে না। ওদের কোনো লোক নেই। গতকালকে জেলা সভাপতি আসছিল, এখানে 100-র বেশি লোক হয় না। সেই জন্যেই ওরা যেন তেন প্রকারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ওরা কেস দিয়ে আর বিভিন্ন হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে।